ওয়েলকাম টু পালকির চর। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পালকির চর ট্যুর। আমরা বন্ধুরা মিলে আজকে আনন্দ করবো, উল্লাস করবো। আপনারা যারা বদ্রাট বা অলঙ্গার থেকে আসবেন তারা সরাসরি বাসে করে সিমিট ক্রসিং নেমে যেতে পারেন। সেখান থেকে সিএনজি নিয়ে সোজা 15 নম্বর ঘাটে চলে আসবেন। আর চাইলে বদ্রাট বা অলঙ্কার থেকে রিজার্ভ সিএনজি নিয়েও একদম 15 নম্বর ঘাটে আসা যায়। ঘাটে এসে টিকিট কেটে নিলাম। এখানে পার পার্সন ঘাট ভাড়া মাত্র 3 টাকায়। 15 নম্বর ঘাট থেকে নদী পার হয়ে পার্কির চরে যাওয়ার জন্য বোট ভাড়া পার পার্সন মাত্র 20 টাকা। এবার বোটে উঠবো, চলুন রওনা হওয়া যাক পার্কির চরের দিকে। অবশেষে আমরা বোটে চড়ে বসেছি। শান্ত নদী, ঠান্ডা বাতাস আর চোখের সামনে অপার সৌন্দর্য, সব মিলিয়ে নদী পার হওয়ার অভিজ্ঞতাটা কিন্তু দারুণ লাগছে। আমরা এখন যাচ্ছি নদীর ওপারে, যেখানে অপেক্ষা করছে আমাদের কাঙ্ক্ষিত পার্কির চর। চলুন চারপাশের এই সুন্দর পরিবেশটা উপভোগ করতে করতে ওপারে পৌঁছে যাই। বোট এখন ধীরে ধীরে নদীর ওপারে চরের দিকে এগোচ্ছে। নদীর বুকে ভাসতে ভাসতে শীতল হাওয়া গায়ে মাখা, এই অনুভূতি সত্যিই দারুণ। ওপারে নেমে পার্কির চরের আসল সৌন্দর্য আপনাদের দেখাবো, দেখতে থাকুন। নৌকা কিন্তু নদীর একদম মাঝামাঝি চলে এসেছে। আর যে নদীর বুকে আমরা ভেসে চলেছি, এটি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী কর্ণফুলী নদী। চারপাশের এই শান্ত শ্যামল পরিবেশ, পানির ঢেউ, বোটের ইঞ্জিন চলা অবস্থায় গায়ে হাওয়া লাগা, সত্যি এক অপূর্ব অনুভূতি। কাজের ক্লান্তি ভুলে এমন একটা মুহূর্ত উপভোগ করার আনন্দই আলাদা। আমাদের সামনেই দেখা যাচ্ছে কর্ণফুলী নদীর এই বিশাল জলরাশি। একটু পরেই কিন্তু এই নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আর একটু দূর খেয়াল করলেই বড় বড় জাহাজগুলো চোখে পড়ে। শান্ত বাতাস আর চারপাশের এত সুন্দর ভিউ দেখতে দেখতে বোটের এই জার্নিটা কখন যে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। অবশেষে বোটের এই সুন্দর জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম পার্কি চরের ঘাটে। বেশ সাবধানে বোট থেকে পাড়ের দিকে পা বাড়ালাম। পার্কির মাটিতে পা রাখতেই নদীর বাতাস যেন আরো মিষ্টি লাগছে। এবার এই সিঁড়িগুলো বেয়ে উপরের দিকে উঠছি চরের মূল সৈকত ঝাউবনের দিকে যাওয়ার জন্য। উপরে উঠলেই কিন্তু শুরু হয়ে যাবে আসল রূপ দেখা। চলুন আর দেরি না করে দেখা যাক পার্কির চর আমাদের জন্য কি কি চমক নিয়ে অপেক্ষা করছে।
ঘাট পার হতে জিভে জল আনা সব আচারের মেলা। প্লাস্টিকের বাটিতে সাজানো রয়েছে মুখরোচক কাঁচা আমের আচার, কুল বা বড়ইয়ের আচার, খাঁটি তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার সহ হরেক রকমের দেশি আচার। আচারের চমৎকার সুবাস আর রং যে কোনো পথচারীকে এখান থেকে একটু থামাতে বাধ্য করবে। লোভ সামলাতে না পেরে চলে এলাম এক আচারের দোকানে। চলুন সরাসরি কথা বলা যাক এখানকার আচারের দোকান ভাইদের সাথে, জেনে নেওয়া যাক তাদের এই স্পেশাল আচারগুলোর স্বাদ, তৈরির রহস্য। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। তো ভাই আপনাদের এখানে কি কি ধরনের আচার পাওয়া যায় ভাইয়া? আমাদের এখানে আপনার হচ্ছে বরই, তেঁতুল, জলপাই, চালতা, আমরা, আম, আমসত্তা, মিষ্টি বরই, এই প্রায় 11-12 ধরনের আচার আছে। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, তাই তো? হ্যাঁ ভাইয়া। তো ভাই এখানে লোকেশনটা কোন জায়গায়, মানুষ কিভাবে লোকেশন চিনবে হচ্ছে এখানে? আপনার পতঙ্গা থেকে আসলে পতঙ্গা 15 নম্বর ঘাটে নামলে ঘাট পার হলে আমাদের দোকান আছে। আর আনোয়ারাতে এদিক থেকে আসলে আপনার ছাত্র সমাজ থেকে ডাইরেক্ট 15 নম্বর পেরিঘাট গাড়ি আছে, নাহলে সেন্টার থেকে ঘাটের গাড়ি আছে। দোকান ভাইয়ের সাথে দারুণ একটা আড্ডা শেষ করে আমরা এবার চলে এলাম ঘাটের সামনের সিএনজি ও অটো স্ট্যান্ডে। আচারের মিষ্টি অভিজ্ঞতা পেছনে ফেলে এবার কিন্তু আমরা আসল গন্তব্যের দিকে ছুটার পালা। ঘাট থেকে সরাসরি পার্কি বিচে যাওয়ার জন্য এখান থেকে সিএনজি বা অটো পাওয়া যায়। আপনি চাইলে পুরো সিএনজি বা অটো 100 টাকা রিজার্ভ নিয়ে যেতে পারেন, অথবা লোকাল হিসেবে শেয়ারে চলে যেতে পারেন। তো আমরা একটা সিএনজি নিয়ে রওনা হয়ে গেলাম পার্কি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সিএনজি ছুটছে পার্কি চরের দিকে, আর দুপাশে যেন সবুজের মেলা বসেছে। রাস্তার দুপাশে চোখ জুড়ানো সবুজ গাছপালা, মাথার উপর গাছের ছায়া আর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করতেছে। ইট পাথরের শহরের ব্যস্ততা ছাড়িয়ে এমন সবুজ প্রকৃতির বুকে চিরে এগিয়ে যাওয়ার অনুভূতিটা সত্যি দারুণ মনোরম। চারদিকে শুধু সবুজ আর সবুজ, মনকে নিমিষেই রিফ্রেশ করে দেয়। আমরা এখন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পার্কি সমুদ্র সৈকতের দিকে। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম পালকির চর। সবাইকে স্বাগতম। চলেন সবাই আমাদের সাথে ঘুরে আসেন, দেখেন পালকির চরের দৃশ্যগুলো। আমরা পার্কি বিচের একদম কাছাকাছি চলে এসেছি। বিচে যাওয়ার এই সোজা রাস্তাটার দুই পাশে সাজানো রয়েছে রং বেরঙের নানান দোকান। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য হরেক রকমের খেলনা আর আকর্ষণীয় সব জিনিসের ছড়াছড়ি। চারপাশের এই ছোট ছোট রঙিন দোকানগুলো দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। শুধু বাচ্চাদেরই খেলনা নয়, মেয়েদের সুন্দর সুন্দর সাজগোজের আইটেম আর সামুদ্রিক জিনিস দিয়ে তৈরি চমৎকার সব অর্নামেন্টস এবং ডেকোরেশন পিসও রয়েছে এখানে। দোকানগুলোর এই জমজমাট পরিবেশ পার হয়ে আমরা এবার সোজা এগিয়ে যাচ্ছি মেইন বিচের দিকে। চলুন সরাসরি নেমে পড়া যাক পার্কি চরে। ওয়েলকাম টু পালকির চর। তো রুবেল, হাসান, এখানে আসি তোমাদের কি কিরকম অনুভূতি? অনেক ভালো লাগতেছে এখানে। আজকে অফ ডে, অনেক এত ভালো কাটবে কখনো ভাবি নাই। আজকে পালকির চরে ঘুরতে আসলাম এখন, মানে এখানে খুব ভালো, ভিউটা অন্যরকম, অনেক সুন্দর, তাই অনেক না? সুন্দর, হ্যাঁ। অনেক সুন্দর এখানে। অনেক সুন্দর এখানে, মানে এখানে আসলে কক্সবাজারের পুরাপুরি ভিউটা পাবেন আপনারা। তো সি বিচ থেকে এখানে খুব বেটার। আপনারা যদি এখানে আসেন, এই ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। তো সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারেন। তো ভাইয়া এগুলো রাইড কত করে? হ্যাঁ, 30 টাকা। 30 টাকা কি জনপ্রতি? কি বাচ্চাদের জন্য না বড়দের জন্য? শুধু বাচ্চাদের জন্য না? কয় ঘন্টা? কতক্ষণ? 20 রাউন্ড 30 টাকা।
শুধু বাচ্চাদের জন্য না? 30 টাকা। ভাই আসসালামু আলাইকুম। তো ভাইয়া এই রাইড কত করে ভাই এগুলো জনপ্রতি? আমাদের জনপ্রতি না, এটা হচ্ছে আমাদের পার পার্সন এলো না, আমাদের হচ্ছে রেট সিস্টেম এলো। রাইড সিস্টেমে? হ্যাঁ, রেট হিসাবে এলো। মানে কতক্ষণ, মানে কত মিনিট আনুমানিক? হচ্ছে যে একটা ছোট রাউন্ড আছে, একটা বড় রাউন্ড। ছোট রাউন্ডটা মিনিমাম 2 কিলো যাওয়া আসে, আর বড় রাউন্ডটা হচ্ছে 4 কিলো যাওয়া আসে। তো 2 কিলো কত টাকা নেন? 350 করে। 350 টাকা। আর 4 কিলো বা 4 রাউন্ড 750 টাকা। 750 টাকা। ওটা কি 4 কিলো? মিনিমাম 4 কিলো হবে? 4 কিলো একদম বড় মোহনা পর্যন্ত নেওয়া 4 যায়। কিলো হবে। তো এখানে কি জনপ্রতি না, মানে দুইজন বসতে পারবে? 3জন করে নেওয়া যায়, ছোট বড় 3জন করে নেবে, মানে একজন উঠলো যা 3জন উঠলো তা একই, মানে একই দাম, একই নিয়ম নেবেন আর কি। তো এখানে পর্যটকরা কিরকম আর আসে আপনাদের এখানে? প্রচুর পরিমাণ পর্যটক হয়, কিন্তু এখন বৃষ্টিকালে একটু কম পর্যটক আমাদের এলাকায়। বৃষ্টিকালে আর শুক্রবার একটু বেশি দেখা যায় আর কি। শুক্রবার একটু, শনিবার একটু বেশি থাকে, এই দুদিন আজকে মনে হয় একটু কম বৃষ্টির কারণে এখানে একটু কম। হ্যাঁ, পরিবেশ কিরকমের ভাই? পরিবেশ হচ্ছে নিরাপদ। এখন কিন্তু আপনার সন্ধ্যার টাইমে কিন্তু মানুষ একটু কম থাকে। মানে সন্ধ্যার টাইমে একটু মানুষ কম থাকে? সন্ধ্যার পর একটু মানুষ কম হয়ে যায়, কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পর্যটক হয় আবার কিন্তু এখানে না। তো সি বিচের তুলনায় এখানে খুব বেটার, অনেক সুন্দর। তো মানুষ আসে না ঘুরে না আমাদের গাড়িতে, অনেকে বলে যে কক্সবাজারের মতো। হ্যাঁ, এটা একবার মিনি কক্সবাজারের মতো ফিল আছে। কক্সবাজার কি ফিলিংস পাওয়া যায়, মানে একবারে এই কথাই বলে যায় মানুষ। হ্যাঁ, মানে এটা কক্সবাজারের মতো ভিউ পয়েন্ট, একবারে সবকিছুই আছে এখানে, সুগন্ধা পয়েন্টের মতো। তো ভাইয়া এটা কি রকমের খেলা? এটা 3 বল দিয়ে চটে ফেলবেন। 3 বল দিয়ে চটে ফেললে কি হবে? চটে ফেলতে বললে আপনার 200 টাকার দাম পাবেন, 50 টাকা। হ্যাঁ, আমার এটার প্রাইস কত, মানে এটা মারলে? বললে আমি আপনাকে দেবো 50 টাকা। 50 টাকা। হ্যাঁ, মানে 200 টাকার দাম দিব আর কি। আর যদি আপনার যদি না পান তাহলে আমাকে দিবেন। কয় টাকা? 50 টাকা। মানে আমি ফেলতে পারলে আমাকে 50 টাকা দিবেন, আর আপনি যদি, আমি যদি ফেলতে না পারি তাহলে আমাকে দিবেন 50 টাকা। মানে এরকমের খেলা না? আচ্ছা, এখানে কি প্রতিদিন কি আপনাদের এটা বসে নাকি না শুক্রবার একটু বেশি হয়? শুক্রবার একটু বেশি হয়। শুক্রবার বেশি হয় তো, হ্যাঁ, শুক্রবার একটু বেশি হয়। আপনি প্রতিদিন কি বসেন নাকি? প্রতিদিন বসে। আচ্ছা। তো রুবেল, কি অবস্থা? এখানে আসি কি কিরকম লাগতেছে তোমার থেকে? আসলে সত্যি কথা বলতে কি, আমার সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল, ঠিক আছে, কিন্তু এখানে আসার পরে মনটা অনেক ভালো হয়ে গেছে। তো হাসান, তোমার কি অবস্থা? আজকে বন্ধের দিন, মানে বন্ধের দিনটা এরকম হবে ভাবি নাই, তবে এখানে আসার পর থেকে অনেক কিছুই ভালো লাগতেছে। যেমন এখানে আসলে কক্সবাজার যাওয়া লাগবে না, কক্সবাজারের ভিউটা এখানে পাবো। যেমন এখানে আছে বাইক রাইডিং, তারপর এই মানে সুন্দর একটা ভিউ, যেখানে কক্সবাজার। তো এখানে সম্পূর্ণ সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, মানে কক্সবাজার যতগুলো সুযোগ সুবিধা আছে এখানে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। পাওয়া যাবে, হ্যাঁ। কক্সবাজারের মতো ফুল ভিউ এখানে। তো এখানের স্পেসটা একবার সম্পূর্ণ কক্সবাজারের মতো আর কি। তো সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে, আপনারা ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ভাই এগুলোর দাম কত করে? 120। আর এগুলোর দাম? 200 টাকা ফুল প্যাকেট না? সিঙ্গেল নিলে 100 টাকা না? আর এগুলো কি? চকলেট। এটার দাম কত ভাইয়া? 80 টাকা। আর এটা কি বাচ্চাদের খেলনা? তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু পেয়ে যাবেন। এখানে আচার আছে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের। ভাই এই আচারটার দাম কত? 180 টাকা না?
একদমই ফ্রুট আচ্ছা, নিলে নিলে দরদাম করা যাবে, তাই তো? তো এখানে আসলে আপনারা দূরবীন পেয়ে যাবেন, সুন্দর সুন্দর দূরবীন, একবার পুরো জাহাজ সহ দেখা যাচ্ছে জাহাজের কি আছে। তো হাসান, তোমার তো কি লাইব সহ এটা এটা কি লইম ভাই? ঘর বললে কি লইবে সহ, সুন্দর মতো বহুত কিছু আছে এটা আছে জিনিস সুন্দর, তবে লইবার মতন এখানে। তো ভাইয়া গেল ক্যাপগুলো কত করে এগুলো? 130 টাকা। এই আচারটার প্রাইস কত ভাইয়া? 20 পিসগুলো 100 টাকা, 10 পিস 50 টাকা। তো ভাই এখানে সব শুধু আচারই নাকি নাকি বিভিন্ন ধরনের আচার আছে এখানে? হ্যাঁ, বিভিন্ন ধরনের। আর এগুলো বাচ্চাদের খেলনা এগুলো কতগুলো আছে? 150 টাকা, 200 টাকা, এরকম 100-এর উপরে। মানে সবগুলো 100-এর উপরে। আর এগুলো কি বাচ্চাদের আইটেম না? বাচ্চাদের আইটেম এগুলো, বাচ্চাদের। আচ্ছা, এগুলো মহিলাদের না? আর এগুলো কি 100-এর উপরে সব নাকি? না, এগুলো কতগুলো আছে 250, কতগুলো আছে 220 টাকা, এরকম। 250 টাকা, 220 টাকা। আর এগুলো কি মহিলাদের জন্য না? তো আপুরা, আপনারা এখানে আসলে আপনাদের এখানে সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে, পেয়ে যাবেন। আমার এই বাইটা আছে, বাইটার কাছে আসলে পেয়ে যাবেন। হ্যাঁ, লোকেশন এটা কোন জায়গা ভাইয়া? পালকির চর। আচ্ছা, পালকির চর এখানে এখানে ইয়ার মুখে না, সমুদ্রের মুখে। পার্কের চরে সুন্দর মুহূর্তগুলো, সমুদ্রের বাতাস আর আশেপাশের রঙিন দোকানপাটের কোলাহল পেছনে ফেলে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। পুরো একটি দিন কিভাবে কেটে গেল সত্যি টের পাওয়া গেল না। এতক্ষণ বিচের কোলাহল আর আনন্দ উপভোগ করার পর ফিরতি পথের এই পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তির আবহে ভরিয়ে দিচ্ছে। রাস্তার দুই পাশের এই সবুজ গাছপালাগুলো পার হয়ে যেতে যেতে মনে হচ্ছে যে প্রকৃতি যেন পরম শান্তিতে আমাদের বিদায় জানাচ্ছে। যান্ত্রিক শহরের ক্লান্তি ভুলে প্রকৃতির মাঝে এমন কিছু সময় কাটানো সত্যি মনের ভিতর এক অন্যরকম এনার্জি এনে দেয়। আজকের এই ছোট ট্রিপটার প্রতিটি মুহূর্ত এবং যাতায়াত পথ আর পার্কিচরের রূপ চিরকালে স্মৃতি হয়ে থাকবে। আশা করি পার্কিচরের এই জার্নিটা এবং আমাদের আজকের ব্লগটি আপনাকে অনেক ভালো লেগেছে। আপনারা যারা কম খরচে ও সহজে ঘুরতে আসতে চান তারা কিন্তু অনায়াসে এই রুটে চলে আসতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই ঘোরা শেষ।